আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনার দয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা Google Speech Recognizer को আপনার স্কেচরে তৈরি অ্যাপসের মধ্যে অ্যাড করতে পারেন। আপনারা আগে যেই স্পিচ রেকগনাইজার যে ডায়ালগটা দেখলেন সেটা এখন আমরা স্কেচরে তৈরি করব। সেজন্য আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। প্রজেক্টটার নাম দিব স্পিচ রেকগনাইজার। তো এখানে আমরা একটা বাটন নিব আর একটা টেক্সট ভিউ নিব। যখন আমরা বাটনে ক্লিক করব তখন ওই ডায়ালগটা শো হবে স্পিচ রেকগনাইজারের, আর যখন আমরা কথা বলাটা শেষ করব তখন এই টেক্সট ভিউয়ে লেখাটা চলে আসবে বা আমাদের কথাটা। তো আমরা এখন বাটন অন ক্লিক। তো আমরা এই স্পিচ রেকগনাইজার শো করার জন্য একটা ব্লক তৈরি করেছি। তো এই ব্লকটা আপনার ডাউনলোড ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে একটা ডিফল্ট স্পিচ রেকগনাইজার মানে কোনো ভাষা সেট করা থাকবে না। তো আমরা একটা ডিফল্ট মানে সেজন্য আমাদের একটা দুইটা কম্পোনেন্ট নিতে হবে, একটা ইনটেন্ট। তো ইনটেন্টটার নাম ইনটেন্ট দিয়ে দিলাম, আর একটা হচ্ছে ফাইল পিকার। তো ফাইল পিকারের নাম আমি দিলাম স্পিচ পিকার, স্পিচ পিকার। তো এখান থেকে আপনারা এই অডিও ফাইল বা অল ফাইল এটা সিলেক্ট করতে পারেন। তো আমি অল ফাইল সিলেক্ট করলাম, তারপর অ্যাড। তো এখানে আমরা ইনটেন্টটা সিলেক্ট করে দিই এইখান থেকে। তারপর আপনাদের রিকগনাইজার আইডি দিতে হবে। তো আপনি যদি অনেকগুলো রিকগনাইজার ইউজ করেন একটা অ্যাক্টিভিটির মধ্যে, তখন সবগুলোকে যাচাই করার জন্য একটা আইডি দিতে হবে। তো এই আইডিটা দিলাম আমি 1। আমি তারপর ব্যাক যাব। তারপর এখান থেকে আমরা কি স্পিচ পিকার যে ফাইল পিকারটা নিয়েছি, তো আমরা এখানে ওয়ান্স ফাইল পিকারে ক্লিক করি। এখান থেকে আমরা ভিউয়ে যাব। ভিউ থেকে এই টেক্সটটা নিব, টেক্সট ভিউ 1। তারপর আমরা আমার ব্লকসে চলে যাব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট স্পিচ রেকগনাইজার রেজাল্ট। তো এখানে যে আইডিটা আমরা যে আইডিটা এর আগে দিয়েছিলাম এই আইডিটা এখানে দিব 1। তারপর এখানে যে রেজাল্ট আছে, তো এই রেজাল্টটাকে আমরা এখানে সেট করে দিব। আপনার আলাদা আলাদা রেকগনাইজার ইউজ করলে এই আইডি গুলো আলাদা আলাদা দিবেন। তো এখন আমরা অ্যাপসটাকে রান করি। তো আমি স্কিপ করে দিচ্ছি। তো আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। তো আমরা এখন ইনস্টল করে নিই। ওপেন। তো এখন আমি স্পিচ রেকগনাইজার ডাউনলোডটা শো করে আমি কিছু
কথা বলবো যেটা দেখি হয় কিনা। তো সেটা আপনারা শুনতে পারবেন না, কারণ এটা যখন স্পিচ রেকগনাইজার অন করা হয় তখন অডিওটা অফ হয়ে যায়। তো এখানে চ্যালেঞ্জ হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ বলেছিলাম। তো আমরা দেখলাম যে ডিফল্ট, বা আমি আরো একটা দেখাচ্ছি। তো আমি এখানে আসসালামু আলাইকুম বলেছিলাম। তো এখন আমরা তো আমরা এখন অন্যান্য ল্যাঙ্গুয়েজ বা একটা কাস্টমার রিকগনাইজার তৈরি করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আছে কাস্টম স্পিচ রিকগনাইজার। তো এই ব্লকটাকে নিব, ইন্টারনেট সিলেক্ট করে দিব। তারপর এখানে আইডি, তো আইডি আমরা আগের মতো 1 দিচ্ছি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি দিবেন। তো এইখানে কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে, সাম ল্যাঙ্গুয়েজ উইদাউট কান্ট্রি নেম, মানে কান্ট্রি নেম দেখাবে না। আর তারপর আছে সাম ল্যাঙ্গুয়েজ উইথ কান্ট্রি নেম, তো এটাতে কান্ট্রি নেম দেখাবে। তো প্রথমে তো এখানে আপনার ভাষা সেট করবেন কিভাবে। প্রত্যেকটা দেশের ভাষার একটা কোড থাকে, যেমন বাংলাদেশের বাংলার BN, হিন্দির HI, আরবির AR। তো আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে ডাইরেক্টলি দিতে পারেন। তো এখানে ক্যাপিটাল বা স্মল লেটার ম্যাটার করে না। তো আমি এখানে BN দিলাম বাংলা, তারপর প্রম্পট। তো যখন শো হয় তখন আমি একটু দেখাচ্ছি। তো আমি যে লেখাটি মার্ক করলাম, ট্রাই সামথিং সেইং, তো এটা হচ্ছে প্রম্পট। তো এটা আমি তো এখানে আমি দিলাম যে কিছু বলার চেষ্টা করুন, যেহেতু আমরা এখানে বাংলা সিলেক্ট করছি। তুমি করুন, তখন এখানে যেরকম চান সেরকম দিবেন। তারপর হচ্ছে এরর, যদি কোনো এরর আসে তাহলে কি শো হবে। তো আমি এখানে দিচ্ছি যে তো এরর হচ্ছে, আমি দিচ্ছি যে এখানে একটি সমস্যা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এখন শুধু ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখাবো। তো আপনারা চাইলে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে দিতে পারেন। তো এখানে বাংলা সেজন্য VN দিছি, যদি হিন্দি হতো HI। তো আপনি যেই ভাষা চান সেই ভাষাটার শর্ট ফর্মটা দিবেন। তো আমরা এটাকে রান করে দেখি। আমি স্কিপ করে দিই।
তো রান হয়ে গেছে, আমি ইনস্টল করবো এখন। ওপেন করো। তো আপনারা দেখতে পেলেন যে ল্যাঙ্গুয়েজের স্লটে লেখা ছিল বাংলা। তো এখন আমি কিছু বলার চেষ্টা করে আপনাদের দেখাবো। তো আমি এই কথাটি বলেছিলাম। তো দেখুন হচ্ছে, তখন আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাদের দেখিয়ে দিই। তো আমি এখানে হিন্দি এইচআই দিলাম, রান করলাম, স্কিপ করে রান হয়ে গেছে। তো আমি আবার ইনস্টল করি। তো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজের স্লটে লেখা ছিল হিন্দি, কিন্তু প্রমোটে বাংলা লেখা ছিল। এটা তো আমরা এখানে যেহেতু এটা চেঞ্জ করিনি, বাংলা রেখে দিয়েছিলাম, সেজন্য এরকম হয়েছে। তো আমি এখন আপনাদের ল্যাঙ্গুয়েজ যেই দেশের এটা সহ দেখাবো। তো আমি এখানে কিছু ব্লগস আছে। তো এখানে তো ইংলিশ ইউএস, ইংলিশ ইউএস। তো এখানে আমেরিকা দেওয়া যেতে পারে, ইংলিশ ইউনাইটেড কিংডম, বাংলা বাংলাদেশ, বাংলা ইন্ডিয়া, হিন্দি ইন্ডিয়া, আরবিক বা আরবি সৌদি আরব। তো এখান থেকে আপনারা করতে পারেন, বা এই যে আপনার যে ভাষার যে শর্ট ফর্মটা দিলেন, তার পাশে আপনার দেশের শর্ট ফর্মটা দিতে হবে। তো আমি এখানে পিএন দিয়ে একটা বাংলা শর্ট ফর্ম। এখন বাংলাদেশের শর্ট ফর্ম কি? বাংলাদেশের শর্ট ফর্ম বাংলাদেশ। যদি এখানে ইন্ডিয়া হতো তো আইএন, ইউনাইটেড কিংডম হলে ইউকে। তো যেহেতু বাংলাদেশের, আমি এখানে পিটি দিয়ে দিলাম। প্রমোটার এরর যা আছে তাই থাকবে। তখন আমি আবার রান করতেছি। ওপেন হলো। তো দেখতে পাচ্ছেন যে ওইখানে লেখা ছিল কি বাংলাদেশ। তো এইভাবে আমরা এখানে আবার এই সাইড দিয়ে দেখি, বিএন থাকবে বাংলা। তো আমরা এখানে কান্ট্রি চেঞ্জ করে দিই, ইন্ডিয়ান আইএন। তো আমরা দেখি এটা। তো আমরা ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন ওখানে কি লেখা ছিল, বাংলা ইন্ডিয়া। তো আমি আরেকবার টেস্ট করে দেখাই।
তো এই ছিল আমাদের ভিডিও। এভাবে আপনারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ স্পিচ রেকগনাইজার শো করাতে পারবেন। তো এখানে কিছু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এরকম সব ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।